আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি বললেন, আমার একটা গোপন আমল আছে। কি সেই গোপন আমল? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি বললেন, আমি গভীর রাত যতই হয় আমি কোনোদিন তাহাজ্জুদ ছেড়ে দেই না। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি তো তিনি ছিলেন, তিনি তার পাঞ্জাবিগুলোর দিকে লক্ষ্য করিয়েন। আমরা তো কত কলার ফিটিং, কত এটিং মিটিং জামা পরি, কিন্তু আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কোনোদিনও সুন্নতি পোশাক ছাড়া পোশাক পরিধান করতেন না। গোটা জীবনটা তার সুন্নতের মোতাবেক ছিল। আরে জেলে গিয়েছেন, জেল তো হয় খারাপ লোকদের জন্য, উনি জেলে বসেও অনেক খুন খারাপি ডাকাতদেরকে আল্লাহর ওলি বানায় দিয়েছেন। ইনি তো আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। জেলে বসে বই লিখেছেন, নন্দিত জাতির নিন্দিত গন্তব্য। আরে ইনি তো আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। এই সাইদি সাহেব আমাদের জন্য রত্ন ছিলেন। কত আশা, কত আকাঙ্ক্ষা, যারা কোরআনের ময়দানে কথা বলে, আমি বলে কোন মুফাসসিরের স্বপ্ন এটা ছিল না যে ওনার কথা শুনবে না। প্রত্যেকটা আলেমে দ্বীনের মনের বড় আশা ছিল ওনাকে জীবনে একবার হলেও দেখবে। আমার বিশেষ করে আমার যখন আমার বোঝার বয়স হলো, আমার আব্বা এখানে উপস্থিত 2013 সালে ওনাকে যখন অ্যারেস্ট করা হলো, আমি তখন আমার আব্বার চোখে পানি দেখেছি। আমার চোখ দিয়ে টলমল করে পানি পড়েছে যখন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে এরা পরিকল্পিতভাবে হত্যা করলো। দেখেন, আল্লামা সাইদিকে হত্যা করেছে। আল্লামা সাইদিকে এই দেশের মানুষের চোখে রাজাকার, চরিত্রহীন বানাতে চেয়েছে, কিন্তু আসলে ওনাকে মানুষেরা চরিত্রহীন হিসাবে বিবেচিত করেছে নাকি চরিত্রবান হিসাবে বিবেচিত করেছে? কিন্তু বরঞ্চ ওনাকে যারা চরিত্রহীন করতে চেয়েছিল তাদেরকেই মানুষেরা চরিত্রহীন বানিয়ে দিয়েছে, ঠিক কিনা?